আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি সকাল সকাল উঠে আমি চলে যাচ্ছি আমার বন্ধুর বাসায়। আমার বন্ধু আর আমি প্ল্যান করেছি আজকে আমরা চট্টগ্রামে বিভিন্ন এগ্রোতে ঘোরার চেষ্টা করব, যেহেতু কোরবান চলে এসেছে। তো চট্টগ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন এগ্রো গ্রুপ, এগ্রো সেক্টরগুলো তাদের পশু দেখানো শুরু করেছে, পশু তুলেছে হাটে এবং ক্রেতারা দেখার জন্য তারা সুযোগ যেহেতু রেখেছে, তা আমি চিন্তা করলাম আমার বন্ধুকে নিয়ে কোনো একটা অ্যাগ্রোয় ঘুরে আসি। যেহেতু চট্টগ্রামে অনেক অ্যাগ্রো, তো সবগুলোতে তো একদিনে যাওয়া সম্ভব না। তো আজকে আমরা চিন্তা করলাম আমাদের অক্সিজেনে কয়লার ঘরের ওখানে একটা নতুন অ্যাগ্রো হয়েছে, সোনারগাঁও পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে। নাম হলো জারিয়া অ্যাগ্রো ফার্ম। তো আজকে আমাদের টার্গেট হলো জারিয়া অ্যাগ্রো ফার্ম এবং আমরা জারিয়া অ্যাগ্রো ফার্মের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং ওখানে গিয়ে দেখব কী ধরনের পশু এবং কেমন পশু তারা এবার শো করছে এবং কোরবানের জন্য তুলেছে। বেরোবার আগে যেহেতু আমরা একবার গাড়িতে দেখেছি আমাদের ফিউল এত বেশি নেই, তো আমাদের সিদ্ধান্ত হলো আমরা আগে পেট্রোল পাম্প থেকে ফিউল নিব, তারপর ঠিক যেহেতু অপোজিটেই ফার্মটা অবস্থিত, তারপর ফার্মে ঢুকবো আর কি। তো এখন আমরা কয়লার ঘরের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের বটতল মাজার গেটের ভিতর দিয়ে। ফাইনালি আমরা চলে আসলাম। আমরা অবশ্য ফিউলটা নিয়েছি, ওটা ভিডিও করিনি। ফিউল নেওয়ার পরে আমরা চলে এসেছি জারিয়া অ্যাগ্রো ফার্মে। দেখতে পাচ্ছেন তাদের ফ্রন্ট সাইড একদম রাস্তার সাথে লাগানোই তাদের ফার্মটা। মাশাল্লাহ, তাদের ফার্মে ঢুকছি এবং ঢুকতে আমাদের চোখে পড়বে দুটো গোলাপি কালারের মহিষ। এবং আল্লাহর রহমতে তারা মাশাল্লাহ অনেক ভালো ভালো গরু তুলেছে। একটু চোখে পড়বে বড় বড় গরুগুলি। আর শুধু বড় গরু তাই নয়, তাদের বড়র পাশাপাশি মাঝারি ছোট অনেক ধরনের গরুই তারা ব্যবস্থা করেছে। আমাদের চোখে পড়ে সবচেয়ে বেশি গোলাপি মহিষগুলো এবং তাদের কাছে কালো মহিষও আছে, যা তারা ওনাদের ফার্মের পিছনের সাইডে রেখেছে, মানে গরুগুলোর পিছনের দিকে আর কি। ওখানে কালো মহিষও আছে আর সামনে রেখেছে সবচেয়ে সুন্দর ওই গোলাপি মহিষ দুটি। তো এগুলো হলো ওনাদের মাঝারি সাইজের গরুগুলো, যেগুলোর কথা আমি বলেছিলাম যে শুধু বড় গরু তাই নয়, ওনাদের ওখানে ফার্মের মধ্যে বড় ছোট মাঝারি সব ধরনের কোরবানির পশু আছে। হচ্ছে সেই মহিষ দুটি যেগুলো যে কারোর নজর কাড়বে ফার্মে প্রবেশের সাথে সাথে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন তাদের ফার্মের মধ্যে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা নাই, ওনাদের ওনারা বেশি পরিচ্ছন্ন। এবং ওখানে গেলে আপনাদের কোনো প্রকার মানে মনেই হবে না যে আপনারা বাজারে গেছেন, যদিও বাজারের মজা মজা ওইটা আলাদা বিষয়, বাট অ্যাগ্রোর বিষয়টাও আলাদা মজার। যার কারণে তাদের অ্যাগ্রোটা মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমরা ঘুরে ঘুরে তাদের গরুগুলো দেখছিলাম আর ভিডিও দেখছিলাম। যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে তাদের শুধু গোলাপি কালারের মহিষগুলোই নয়, তাদের কাছে কালো মহিষও আছে। এই ফার্মের এই পাশে পিছনের পাশে প্রায় 4টা কালো কালো মহিষ আছে।
এগুলো সব হচ্ছে মাঝারি সাইজের গরুগুলোর শাড়ি। এই শাড়ির মধ্যে সবগুলো মাঝারি সাইজের গরুগুলোই ওনারা রেখেছেন। আমরা ওনাদের ফার্ম ঘুরে দেখেছি, আর এখন আমরা বের হয়ে যাব আমাদের কুয়াইশ রাস্তার মাথা, যেটা আমাদের চট্টগ্রামে সবাই জানে। ওখানে প্রত্যেক বছর গরুর হাট জমে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওখানে গরু আসে। তো আমরা ওই উদ্দেশ্যে রাস্তার মাথা উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এবং আমরা এখন চট্টগ্রামের একটি অন্যতম স্পট যেখানে সবাই ঘুরতে যায়, অনন্য আবাসিক, তা অতিক্রম করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এভার কেয়ার হাসপাতাল। আমরা এভার কেয়ার হাসপাতাল ফেলে সোজা চলে যাব রাস্তার মাথা কুয়াইশের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি রাস্তার মাথা কুয়াইশ, চট্টগ্রামের সবাই জানে। তো ওখানে এসে আমরা দেখছি গরু নামানোর জন্য প্যান্ডেল টাঙানো হয়েছে, প্যান্ডেল আরও রেডি করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা গিয়ে দেখলাম ওখানে এখনও গরু আসেনি পর্যাপ্ত পরিমাণে। হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ওখানেও গরু চলে আসবে। এখনও যেহেতু কোরবানে যথেষ্ট সময় বাকি আছে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।